একটা সম্প্রদায় লটারির মাধ্যমে কিছু লোক নৌকার একতলায় অবস্থান নিল এবং কিছু লোক নৌকার দুতলার উপর অবস্থান করলো। তো এখন যারা লটারির মাধ্যমে নিচতলায় অবস্থান পেয়েছে আর যারা উপরতলায় অবস্থান পেয়েছে, ওই নিচতলা সাধারণত পানির নিচে ডুবে থাকে, সমুদ্রের পানির নিচে নিচের তলা ডুবে থাকে। তো ওই নিচের তলার মানুষের যখন পানির প্রয়োজন হয় তখন তারা উপর তলার যায় এবং গিয়ে সমুদ্রের মধ্যে থেকে যখন পানি উঠায়, ওই পানি উঠানোর সময় যখন ওপর তলার মানুষের গায়ের উপরে একটু পানি পড়ে তখন তারা বলে যে তোমরা নিচ থেকে আমাদেরকে কষ্ট দিতে এসো না। তখন নিচের তলার লোক বলছে যে আমরা ওপর তলায় পানি নিতে আসলে যদি এদের কষ্ট হয় তাহলে আমরা তো জাহাজের নিচের তলায় থাকি, আমরা চলো এদেরকে আর কষ্ট দিব না, নিচের তলায় গিয়ে আমরা জাহাজের কি তোলা ছিদ্র করে দিই, তাহলে খুব ইজিলি ভাবে আমরা এই পানিটা ব্যবহার করতে পারবো। তখন যখন তারা এসে ছিদ্র করতে শুরু করলো, এখন বলেন যখন ছিদ্র করতে শুরু করলো নিচের তলার লোক কি জাহাজের তোলা, এখন যদি উপর তলার লোক যদি তাকে বাধা না দেয়, যদিও তারা এই অসৎ কাজে কি অংশগ্রহণ না করে, যদি নিষেধ তোলার লোককে যদি ওই অসৎ কাজ করতে ছেড়ে দেয়, যদি নিষেধ না করে, তাহলে নৌকার উপর যত মানুষ আছে সকলেই কিন্তু ডুবে মারা যাবে। এই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অসৎ কাজ যারা ওরা দেখে, অসৎ কাজ কোনো ভালো মানুষ করতে দেখলে তাকে ইসলামিক সিস্টেমে তাকে নিষেধ করতে হবে, হয় হাত দিয়ে সামর্থ্য থাকলে, না হয় মুখ দিয়ে, না হয় অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। তাছাড়া যারা নিষেধ করে না, আপনি যতই সৎ কাজ করেন কিন্তু অসৎ কাজ দেখলে যদি নিষেধ না করেন তাহলে আপনার প্রতিও আল্লাহর গজব আসবে। কে বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কি বলেছেন? আউলা ইউশাকিন্নাল্লাহ, যখন তোমরা সৎ কাজের আদেশ করবে না, অসৎ কাজ থেকে নিষেধ করবে না, আউলা ইউশাকিন্নাল্লাহ, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর গজব চাপিয়ে দিবেন। তখন আনকিয়া পাসে আলাইকুম ইকাবাম মিন, তোমরা অনেক প্রার্থনা করবে, দোয়া করবে, কিন্তু রব্বুল আলামিন তোমাদের প্রার্থনা দোয়া কবুল করবেন।